রাজ্যের জেলাগুলির মধ্যে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যার নিরিখে পশ্চিম মেদিনীপুর রয়েছে ওপরের দিকেই। পরিস্থিতি বিবেচনা করে জেলা জুড়ে পথ নিরাপত্তা সপ্তাহে জোর দিল প্রশাসন। নানা পদ্ধতি অবলম্বন করে দুর্ঘটনা কমানোর চেষ্টা হলো জানুয়ারি মাস থেকেই। ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটি সূত্রে খবর, 2024 সালে এই জেলায় পথ দুর্ঘটনা ঘটেছে 741টি। এর মধ্যে প্রাণঘাতী দুর্ঘটনা, যেখানে এক বা একাধিক জনের মৃত্যু হয়েছে, এমন ঘটনা ঘটেছে 482টি। মৃত্যু হয়েছে 508 জনের, জখম হয়েছেন 496 জন। ওই কমিটির সূত্রে খবর, জেলায় পথ দুর্ঘটনা বৃদ্ধির পেছনে কি কি কারণ রয়েছে সেই নিয়ে নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনা বৈঠক হয়। জেলার উপর দিয়ে চলে গিয়েছে একাধিক জাতীয় ও রাজ্য সড়ক। পর্যালোচনায় দেখা গিয়েছে প্রাণঘাতী দুর্ঘটনা অনেকগুলিই ঘটেছে জাতীয় এবং রাজ্য সড়কেই। কবছর আগে ছবিটা ঠিক কেমন ছিল? 2019 সালে এই জেলায় 665টি পথ দুর্ঘটনা ঘটেছিল। মৃত্যু হয়েছিল 401 জনের, জখম হয়েছিলেন 701 জন। 2020 সালে জেলায় 599টি দুর্ঘটনা ঘটেছিল। মৃত্যু হয়েছিল 427 জনের, জখম হয়েছিলেন 444 জন। গত বছর জেলায় পথ দুর্ঘটনায় যে 508 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে কোন থানা এলাকায় কত জনের মৃত্যু হয়েছে? ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটির সূত্রে খবর, এর মধ্যে কোতোয়ালি থানা এলাকায় 24 জন, কেশপুরে 20 জন, আনন্দপুরে 14 জন, শালবনীতে 23 জন, গড়বেতায় 52 জন, গোয়ালতোড়ে 17 জন, গুড়গুড়িপালে 14 জন, খড়াপোল লোকালে 85 জনের, খড়গপুর টাউনে 15 জনের, দেবরায় 43 জনের, সবংয়ে 19 জনের, পিংলায় 8 জনের, নারায়ণগড়ে 19 জনের, বেলদায় 26 জনের, কেশিয়ারিতে 11 জনের, দাঁতনে 17 জনের, মোহনপুরে 12 জনের, ঘাটালে 20 জনের, দাসপুরে 39 জনের, চন্দ্রকোনা থানা এলাকায় 30 জন রয়েছেন। পর্যালোচনায় দেখা গিয়েছে বেআইনি দখলের কারণে কিছু এলাকায় রাস্তা সংকীর্ণ হয়েছে। কিছু ক্ষেত্রে দুর্ঘটনার কারণ হিসেবে উঠে এসেছে অস্বাভাবিক জোরে গাড়ি চালানোর সমস্যা। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সমস্যাও সামনে এসেছে। গাড়ি চালানোর সময় মোবাইলের ব্যবহার সহ আরও একাধিক কারণকে দুর্ঘটনার কারণ হিসেবে দায়ী করা হয়েছে। দুর্ঘটনা প্রবণ এলাকাগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। জেলা শাসক খুরশিদ আলী কাদেরি বলেন, পথ দুর্ঘটনা রোধে কি কি ব্যবস্থা উন্নতি ঘটানো প্রয়োজন সেসব বিষয়ে খতিয়ে দেখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। 570টা দুর্ঘটনা 2024 হয়েছে। এবারে কি ব্যাপার? আমাদের বেসিক্যালি যে পশ্চিম মেদিনীপুরে যে অ্যাক্সিডেন্ট যে আছে রেটস হাই আছে, কিন্তু ইফ ইউ উইল সি আমাদের যে স্টেট যে রিপোর্ট আছে প্রায় 13% যে আমি অ্যাক্সিডেন্টস যে আছে কমাতে পেরেছি, কিন্তু অ্যাক্সিডেন্টস হচ্ছে। আমাদের লং যে আছে আপনার যে ন্যাশনাল হাইওয়ে আছে, স্টেট হাইওয়ে আছে, প্লাস বিভিন্ন যে আছে আমাদের আর্টেরিয়াল রোডস আছে। আমাদের কিছু কিছু পুলিশ স্টেশনস আছে যেখানে বেশি রোড অ্যাক্সিডেন্টস যে আছে হয়। তার মধ্যে আপনার খড়গপুর আছে, দেন আপনার গড়বেতা এরিয়া আছে, প্লাস চন্দ্রকোনা এরিয়া আছে। সে নিয়ে অলরেডি অ্যাওয়ারনেস যে আছে ক্যাম্প স্টার্ট করা হয়েছে, প্লাস আশা করছে কি অ্যাওয়ারনেস ক্যাম্প যে আছে মানুষ বুঝবে কি লাইফ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তার জন্য যে সেভ ড্রাইভ সেভ লাইফ যে আছে প্রোগ্রাম নেওয়া হয়েছে, এন্ড আগামী দিন যে আছে আরো এই যে আইসি অ্যাক্টিভিটি আছে আমি স্ট্রেংথেন করতে পারি। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারও বলেন, জেলার কোন কোন এলাকায় তুলনায় বেশি দুর্ঘটনা ঘটছে, কি কারণে, সেসব খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। বিধায়ক সুজয় হাজরা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসনকে আরো তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন। যে আমাদের নিজেদের ভালো থাকার জন্য, নিজেদের পরিবারকে ভালো রাখার জন্য এবং অবশ্যই নিজেদের সেফটি এবং সিকিউরিটি, সেফটিটা আমাদের নিজেদের আর সিকিউরিটিটা এই কারণেই, আপনি অ্যাক্সিডেন্ট করলেন আপনার কিছু হলো না, কিন্তু যাকে মারলেন তিনি ক্ষতিগ্রস্ত হল। রেকলেস ড্রাইভিংটা আমাদের শহরে এখন অনেকটাই বেড়ে গেছে। এর থেকে বেরোতে গেলে একটাই উপায়, আমরা দেখি লেখা আছে অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া, অ্যাক্সিডেন্ট জোন এরিয়া, 30 নিচে চালাবেন,
দেখছি পাশ দিয়ে 80-তে স্পিডে গাড়ি বেরিয়ে যাচ্ছে। এখন এর থেকে বেরোবার একটাই উপায়, সচেতনতা ছাড়া এর আর অন্য কোনো মেডিসিন নেই। এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত কয়েক বছর ধরে কন্টিনিউ তিনি এই প্রোগ্রামটা চালিয়ে যাচ্ছেন, যে মানুষের নিরাপত্তার কথা ভেবে, সাধারণ মানুষের নিরাপত্তা কথা, অর্থাৎ যিনি চালাচ্ছেন তারও নিরাপত্তা, সাথে পাশাপাশি মানুষ, অর্থাৎ যিনি আমরা দেখি কি বলছি যে হেলমেট পরুন, যেগুলো ন্যূনতম যে বিষয়গুলো থাকে সেগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমরা এই অ্যাক্সিডেন্টের বিষয়টা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারব। তো আমাদের আজকের দিনে সকলের একটাই শপথ হওয়া উচিত যে আমরা নিজেরা সুরক্ষিত রাখবো, অপরকে সুরক্ষিত রাখার জন্য যা যা সরকারের নিয়মকানুন আছে সেগুলো আমরা টোটো সবাই ফলো করব। এর বাইরে আর অন্য কিছু হতে পারে না। আর কারণ এর থেকে বেরোবার এটাই একমাত্র পথ। তো আমাদের মেদিনীপুরে আমি যেমন আমার ধরুন এই স্টেডিয়াম থেকে এখানে আসতে সময় লেগে গেল 8-9 মিনিট, আসতে লাগতে 3 মিনিট, কিন্তু কেউই মানে না। রোড সে যে ট্রাফিকিং সিস্টেম, রোড সে যা নিয়ম আছে কেউ মানতে চায় না বলেই মেন সমস্যা। সে আমাদের যত যে ধরনেরই যানবাহন আছে কেউই রোড সে যা নিয়ম কানুন আছে মানছে না বলেই এই সমস্যাটা হচ্ছে। তো আমাদের এখানে ডিএম সাহেব বলেছেন, উনি চেষ্টা করছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে একটা প্রোগ্রাম অর্থাৎ সেফ ড্রাইভ সেফ লাইফ, এটার মধ্য দিয়ে আমাদের জেলায় সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার সাথে সাথে আমাদের এখানে এডিএম সাহেব আছেন, আর আরটিও সাহেবকেই বলবো বেশি করে এই বিষয়টা দেখার জন্য। বাসগুলো যখন মেদিনীপুর টাউনে স্টার্ট করে দেখবেন, যখন বাস স্ট্যান্ড থেকে স্টার্ট করে খুব স্লো, তারপরে যখন কালেক্টরি থেকে স্টার্ট করে কিংবা ক্যারিনটোলা স্টার্ট করে এত স্পিড নেয়, মানে পাশ দিয়ে গেলে আমরা হয়তো মোটরসাইকেল চালাচ্ছি, কারণ আমি মোটরসাইকেলে যা আশা করি মনে হচ্ছে উড়ে গিয়ে কোথাও ঘুরে যাবো। তো অন্তত মেদিনীপুর টাউনে বাসগুলো যখন যাবে তখন তাদের স্পিডটা 30-র মধ্যে রাখলে, 40-র ম্যাক্সিমাম 30 হলে সবার জন্য বেস্ট। তাছাড়াও 4 হুইলার যেগুলো চলে সেগুলোর ক্ষেত্রেও টাউনশিপে যখন চালাবে তাদের নির্দিষ্ট একটা গতি এটা ঠিক করে দেওয়ার প্রয়োজন আছে। সেক্ষেত্রে যা আপনাদের পরিবহন দপ্তরের নিয়ম কানুন আছে সেগুলো আপনারা প্রয়োগ করুন, কারণ আইনের ঊর্ধ্বে কেউ হতে পারে না। কারণ আমাদের মেদিনীপুর শহরে এমনিতেই যানজট সমস্যা ভয়ঙ্কর, সেই জায়গা থেকে বেরোতে গেলে একটা পলিসিও দরকার, সেগুলো নিশ্চয়ই পরবর্তী সময় আমরা দেখব। কিন্তু আমাদের এই মেদিনীপুর শহরের উপর দিয়ে যে বাসগুলো চলে, 4 চাকাগুলো চলে, তার একটা গতি কিন্তু নির্ধারিত করে দেওয়ার ভীষণ প্রয়োজন আছে। আমি আপাতত 27 থেকে 31শে জানুয়ারি পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে পশ্চিম মেদিনীপুরে। পথ নিরাপত্তা নিয়ে মানুষকে সচেতন করতে বেশ কিছু পদক্ষেপ শুরু হয়েছে।